ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকে, কিন্তু একজন মানুষ আর একজনের মতো হতে গিয়ে নিজের আসল প্রতিভাটাকেই হারিয়ে ফেলে। যে কথাগুলোতে ক্রোধ এবং অহংকার থাকে, সেই কথাগুলোই কিন্তু পরে গিয়ে লজ্জা দেয়। যারা তোমাকে ছেড়ে যেতে চায় তারা যাবেই, অবস্থা যেমনই হোক। আর যারা সাথে থাকার, তারা খারাপ অবস্থাতেও সাথে থাকবে। কাউকে পাওয়ার আশায় নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করো না। কারোর প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হয়ে যেও না। মনে রেখো, চা খাওয়ার পরে ভাঁড়ের জায়গাটা ডাস্টবিনে হয়। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগ নাও পেতে পারেন। মানুষ তার জীবনে দু ধরনের পরিস্থিতিকে খুব ভয় পায়। এক, কোনো কারণে কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, নিজের মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। কেন হয় এরকম, যে কথায় কথায় কারো সামনে নত হতে হয়? কেন বারবার নিজের চরিত্র থেকে বিচ্যুত হতে হয়? এটা তখনই হয় যখন আমাদের শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, তাহলে এই সংসারে কোনো সময় এবং কারো সামনেই নত হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি মানুষের মধ্যে মূল্যবোধ থাকে, তাহলে তাকে নিজের মূল্যবোধ বা চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, তা সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকেই সুশিক্ষার অধিকারী করা হয়, শিক্ষিত করা হয়, মূল্যবোধের অধিকারী করা হয়, তবে সে এই সংসারে এমন কর্ম করবে যাতে সে নিজেকে, নিজের পরিবারকে এবং সমগ্র সমাজকে গর্বিত করতে পারে। তাই সুশিক্ষা লাভ করুন, মূল্যবোধ লাভ করুন। কোনো পরিবারকে সুখী এবং স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের ওপর নিয়ন্ত্রণ। আগে মানুষ দেশি ঘি, সর্ষের তেল খেয়েও 100 বছর পর্যন্ত পরিশ্রম করত। এখন মানুষ রিফাইন অয়েল, অলিভ অয়েল খেয়েও 30 বছরে হার্টের সমস্যায় ভোগে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে, আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলেও দিতে পারে। কখনো কখনো পরিবারের সুখের জন্য নিজের সবচেয়ে বড় স্বপ্নটাকেও ভেঙে ফেলতে হয়। গোপনীয়তা আর মিথ্যা সম্পর্ক নষ্ট করে। তুমি যতই যত্নশীল হও না কেন, ধরা পড়বেই। যা অন্ধকারে ঘটে তা আলোতে আসবেই।